ভারতবর্ষে মুসলিমরা যদি পুরা ভারতবর্ষ শাসন করে, এক সময়ে পুরো পৃথিবী মুসলিমরা শাসন করবে। বুঝছে না নতুন নতুন মেয়ের বিয়ে দেবেন, ছেলে কি করে? ভাইজান, সরকারি চাকরি করা ছেলে আছে, মালটা আবার মাঝে মাঝে বসে মতে, সেই মাল কি চলবে? আমার মুখি মতে মুতুক, এই মাল লাগবে। কখনো কখনো দেড়পুটিয়া মাদানি বাচ্চা আর মেহফিলে বসতে আবার গাঁজাও খায়। তোমার সাঙ্গ পাঙ্গকে একটু জিজ্ঞাসা করে নাও, চলবে কি চলবে না। হ্যাঁ না না বলো, হ্যাঁ না না বলো, হ্যাঁ না না বলো। এই মাল তো খুঁজ দিস গো। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আজকে আমার মন ভালো নেই। কারণ মাঝে মাঝে হয়তো গালমন্দ বেরিয়ে যাবে, তাতে কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে। ভিডিওটা তোমরা কেউ স্ক্রিপ্ট করবে না। বাংলাদেশের ঘন্টা হুজুর, গাঞ্জাকর হুজুর আর দেড়পুটিয়া মালটাকে নিয়ে যদি বাংলাদেশ দখল করতে আসে, ভারতীয় সেনাবাহিনী যদি বাংলাদেশ দখল করতে আসে, তখন দাওয়াতের ভাষায়, তাবলীগের ভাষায় কথা হবে না, কথা হবে তরবারির ভাষায়, কথা হবে AK-47 এর ভাষায় কথা হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এ মাদানির বাচ্চা, তুই রাজি আসস তো? তুই কি বাসটা আচলা নিবি নাকি ছোলা নিবি? রিল্যাক্স, সি ইউ নট ফর মাই। সেটা ক আগে, হে বুঝিয়া রেডি করুম। আর ওদিকে ওই দেখ, তোর জন্য কি তৈরি করে রাখছে, কি দিতেছে দেখ, ওই দেখ। আমাদের ঈমানের দাবিতে প্রয়োজনে শহীদ হয়ে যাবে। প্রয়োজনে ইন্ডিয়া বিশ্বের মানচিত্র থেকে ইন্ডিয়াকে পরিবর্তন করা হবে। প্রয়োজনে ইন্ডিয়াকে পৃথিবীর ম্যাপ থেকে মুসলিম রাষ্ট্র হিসাবে গ্রহণ করা হবে। মাদানি ওই দাদা কিন্তু রেগে গেছে। আর একটা আলপাল কথা বললে পোকাচোদা খুলি উঠিয়ে দেওয়া। ইন্ডিয়ার লাল কেল্লার উপরে দিল্লির ক্ষমতার মস্তদে কালেমার পতাকা পতপাত করে উড়বে। এই শুয়োরের বাচ্চা, এই লুঙ্গি মাদ্রাসা ছাপ বন্ধ যা পেলাম, এ তো পাকিস্তানের পচা খালপাড়ের মাল এটা। তাই আমি মনে মনে শালা ভাবতেছিলুম যে এই মালটা শুধু ভারত বিরোধীদের কথাবার্তা বলে কেন। দেড়ফুটিয়া পচা খালপাড়ের মাল, তার গন্ধ সঙ্গে বুঝতে পারলুম। বাচ্চা, যদি হিম্মত থাকে একটা ভারতের বুকে একটা আঙুল তুলে দেখা। তোরা যদি আমেরিকা কিংবা ইসরায়েলের ভূমিকা অবতীর্ণ হোস, আমরা তালেবানের ভূমিকা অবতীর্ণ হব ইনশাআল্লাহ। চুরির ভাই, এই ইন্ডিয়ার লাল কেল্লার উপরে দিল্লির ক্ষমতার মস্তদে কালেমার পতাকা পতপাত করে উড়বে। তুই শালা হচ্ছিস 20 মাল। আমার মনে হচ্ছে তোকে এখন অন্তর্বলী সরকার ডেকে নিয়ে এসেছে কিছু পয়সা দিয়ে শুধু এই ধরনের উস্কানোমূলক কথাবার্তা বলার জন্য। বলেন কি? भैया आप कुछ नहीं बोलेंगे इसको? रुक जाओ, जिंदगी में पहली बार ताऊ के सामने किसी ने सर उठाया है। দেখলাম বাবরি মসজিদ, আমাদের শত শত বছরের প্রাণের মসজিদ, বাবরি মসজিদ ভেঙে দিয়ে তারা রাম মন্দির বানিয়েছে রাষ্ট্রীয় সিদ্ধান্তে। এতদিন মমতা ব্যানার্জি, আরে বাবা কি দরদি, কি দরদি। দেড়ফুটিয়া হালবারের মাল, তুই যে এইভাবে আমাদের মাননীয় পিসেকে উল্টো পাল্টা বলছিস, তোর পিছনে যদি কাঁচা লঙ্কা ডইলা দেয় মগার ভিতরে, তাহলে তখন তুই কি করবি? এতদিন মমতা ব্যানার্জি, আরে বাবা কি দরদি, কি দরদি। কারা এরা? কি বলে? তো মহা মুশকিল ভাই। পিসি, মালটাকে চিনতে পারছো না? কারা এরা? মালটা হচ্ছে বাংলাদেশের মঞ্চে বসে ভুলভাল কথাবার্তা বলে যাচ্ছে তোমার সম্বন্ধে। এর নাম হচ্ছে রফিকুল মাদানি। একে আমরা ভালোবেসে ডাকি মাদানির বাচ্চা। এখন মুখোশ উন্মোচন হয়ে গেছে, মুখোশ উন্মোচন হয়ে গেছে। আর একটা আলপাল কথা বললে পোকাচোদা খুলি উঠিয়ে দেওয়া। আরে মাদানির বাচ্চা, তোরে বইলা লাভ নাই, লাভ নাই। কারণ হইলো তোর দেশে নেতারাই যদি এরকম আন্ডু মাল হয়, কয় নাকি করোনার থেকে নাকি শক্তিশালী। শালা এগুলি তার কাটা মাল না? করোনার চেয়ে শক্তিশালী।
কি 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 আরে বলুন কি তোরা কে রে তুই জাতি হিসাবে আমরা শক্তিশালী। চুদির ভাই এই